আপনারা অনেকেই আছেন যারা ওয়ার্কআউট করতে চান, একটা সুন্দর বডি বানাতে চান এবং আপনারা হয়তো মাত্র শুরু করছেন, 9-10-এ পড়ছেন, ইন্টারমিডিয়েটে উঠছেন। তো আপনারা কিভাবে জিম শুরু করতে পারেন, হোয়াট আর দ্য টিপস দ্যাট ইউ শুড ফলো অ্যাজ সামওয়ান হু হ্যাজ বিন অ্যান অ্যাভিড ফিটনেস বলতে পারেন হচ্ছে যে ফ্রিক। আমি গত 3-4 বছর ধরে যেহেতু আমি জিম করছি, আমার মোটামুটি ফিজিক ভালো, আই এম নট সামওয়ান ভেরি বাল্কি, আমি জাস্ট লিন ফিট একটা বডি মেনটেন করি। সো কিভাবে আমি করেছি এবং কিভাবে আপনি করতে পারেন এবং আপনারা যারা ছোট মানুষ আছেন তারা কিভাবে এখন থেকে শুরু করতে পারেন সেটা নিয়ে মূলত এই ভিডিওতে ব্যাখ্যা দিব। এই ভিডিওতে আমি কোনো ফ্ল্যাশি উদ্ভট কথাবার্তা বলবো না, রিয়েলিস্টিক আইডিয়া দিব এবং যা যা আসলে আপনি করলে আপনি এখনই অ্যাপ্লাই করতে পারবেন সেগুলো সম্পর্কে জানাবো। ফার্স্ট অফ অল লেটস সেট ইউর গোল। প্রবলেম হচ্ছে যে জিমে যখনই আপনি যান, মানে বিশেষ করে টিনেজার যারা আছে, এই অন্যতম বড় সমস্যা হচ্ছে তারা মনে করে যে তাদের সবচেয়ে বড় গোল হবে যে এখন আমি বিশাল বড় একটা 6-প্যাক অ্যাপস বডি বানায় ফেলবো। ট্রাস্ট মি, ইটস নট দ্যাট ইজি। ন্যাচারালি আপনি যদি একটা প্রপার বডি অ্যাচিভ করতে চান, যেটা হচ্ছে একদম মুভি স্টারদের মতো বডি, ওটা অ্যাচিভ করতে গেলে আপনাকে 3 থেকে 4 বছরের মতো ট্রেনিং করতে হবে। এবং জিম একটা লাইফস্টাইলের অংশ। ইটস নট লাইক আপনি আজকে 5-6 মাস জিমে গেলেন তারপর আপনার জিমে গেলেন না, আপনাকে রেগুলার বেসিসে আনটিল ইউর ডেথ আপনাকে যেতে হবে। সো এটাকে আপনি যত হচ্ছে যে তাড়াহুড়া করবেন ততই আপনি ধরা খাবেন, কিন্তু তাড়াহুড়া করার কিছুই নাই। চিন্তা করেন আপনি যদি প্রতিদিনই জিমে যান, এটা যদি আপনার লাইফস্টাইল হয়ে থাকে, দেন হোয়াটস দ্য পয়েন্ট যে আপনি এখন 6 মাসের মধ্যে বডি বানায় ফেললেন, তারপরে আপনার বডি আপনি মেইনটেইন করতে পারলেন না, এটা তো কোনো লাভ নাই। ইউ নিড টু মেক শিওর যেন আপনি রেগুলার বেসিসে প্রপারলি ফিট একটা বডি মেইনটেইন করতে পারেন। তো সেটার জন্য এটাকে লাইফস্টাইলে ইন্টিগ্রেট করতে হলে এই গোলটা সেট করা বাদ দেন যে 6-7 মাসের মধ্যে আপনাকে একটা বিশাল বড় বডি বানায় ফেলতে হবে। হোয়াট ইউ শুড ফলো ইজ আপনি একটা নির্দিষ্ট টাইম পরে হয়তো বা একটা প্রপার হচ্ছে যে বডি স্ট্রাকচারে যাবেন, সেই পানবেন। বিশ্বাস করেন 6-প্যাক অ্যাপস আনাটা, আমি নিজেও একবার 6-প্যাক এনেছি, বাট 6-প্যাকটা আমি খুব একটা মেনটেন করতে পারি নাই বা করতে চাই নাই, বিকজ আসলে তাইলে আপনাকে যে পরিমাণ মানে স্ট্রিক্ট ডায়েট ফলো করতে হবে সেটা খুবই কষ্টকর। এরপর আমার কাছে মনে হচ্ছে আচ্ছা ফাইন, আমি এতটুকু বডি মেনটেন করতে চাই, আমার ক্লোথস পরলে আই লুক গুড, ঠিক আছে, আমার একটু বাইসেপ ট্রাইসেপ থাকবে, লাইক আই এম গোনা লুক গুড। সো অতটুকু জাস্ট করলেই হলো। সো ফার্স্ট অফ অল আপনার গোল সেট করাটা খুবই ইম্পর্টেন্ট। নাম্বার 2, আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনি যেহেতু জিমে নতুন যাচ্ছেন, ট্রাই 4 days অফ ওয়ার্কআউট, 4 days পার উইক। অনেকে 5 দিন 6 দিন যায়, নট নিডেড। আপনি যখন প্রথম স্টার্ট করছেন, আপনি জাস্ট 4 দিন যান উইকে, আপনি প্রতিদিন যান এবং 1 দিন গ্যাপ দেন, প্রতিদিন যান 1 দিন গ্যাপ দেন, এরকম করে আপনি 4 দিন হচ্ছে যে উইকে জাস্ট ম্যানেজ করেন। এবং এই 4 দিনে আপনার স্প্লিট হওয়া উচিত এরকম: চেস্ট ট্রাইসেপ, ব্যাক বাইসেপ, শোল্ডার অ্যান্ড কোর, আর একদিন হচ্ছে ডেডিকেটেড লেগস। এগুলা হবে হচ্ছে যে আপনার 4 ডে স্প্লিট। আপনি 4 ডে স্প্লিট অনুযায়ী যদি আগাইতে থাকেন তাহলে ভালো। ইনিশিয়াল একটা বড় ভুল সবাই করে, সেটা হচ্ছে যে যখন তারা স্টার্ট করে তখন তারা প্রচুর পরিমাণে কার্ডিও করে। না, এটা একটা রং অ্যাপ্রোচ। ইউ ডোন্ট হ্যাভ টু গো ফর আ লং অ্যামাউন্ট অফ কার্ডিও। আপনাকে নেসেসারিলি যেটা করতে হবে, আপনি চাইলে যদি আপনি কার্ডিও করতে চান, প্রতিদিন 10 মিনিট জাস্ট হচ্ছে ট্রেডমিলে হাঁটাটাই মোরালেস ইনাফ, আনলেস আপনি অনেক ওবিজ, অর্থাৎ আপনি হচ্ছে অনেক মোটা। যদি সেটা না হন, এমন যদি হয় যে আপনার প্রপার শেপ না, আপনি জাস্ট শেপে আসতে চাচ্ছেন, তাহলে আপনাকে জাস্ট ওয়েট লিফটিং আগাইতে হবে। হিয়ার কামস দি নেক্সট ইম্পর্টেন্ট থিং। যদি আপনি ওয়েট লিফটিং করতে চান, ডু নট ফলো ফ্যান্সি ইউটিউবার্স। ট্রাস্ট মি, এটা একটা খুবই মজার জিনিস, ফ্যান্সি ইউটিউবার্স। তো আমি অনেক বছর ধরে জিম করার পর আমি কয়েকটা জিনিস বুঝেছি। জিনিসটা আপনি দেখবেন যে আসলে আপনার বডি বিল্ড করার জন্য দেয়ার আর সার্টেন এক্সারসাইজেস, আসলে অত এক্সারসাইজ কিন্তু লাগে না। যেমন মনে করেন বাইসেপের জন্য আমি আপনাকে কয়েকটা এক্সারসাইজ বলি। বাইসেপের জন্য কি কি এক্সারসাইজ আছে? আপনি একটা বারবেল হচ্ছে যে কার্ল দিবেন, আপনি একটা নাম কি ডাম্বেল কার্ল দিবেন, আপনি হ্যামার কার্ল দিবেন, আর হচ্ছে যে আপনি হচ্ছে যে কি বলে প্রিচার কার্ল দিবেন। আর আপনি যদি চান আইসোলেটেড মুভমেন্টের জন্য, আপনি হচ্ছে যে একদম আইসোলেটেড যে হচ্ছে যে আমরা এটাকে কি বলি ভুলে গেছি মাইন্ডটা, জাস্ট হচ্ছে বেঞ্চের সাথে সাপোর্ট নিয়ে এভাবে হচ্ছে যে মারতে থাকে। তো আপনি এই কয়টা বাদে কিন্তু আপনার বাইসেপে আর কিছু নাই। এখন আপনারা আরো যেটা করতে পারি, যেটা আপনি ইন্টারনেটে গেলে দেখবেন, সেটা হচ্ছে তারা এরকম শুয়ে জটম্যান কার্ল মারতেছে। আচ্ছা ভালো, মারলে খারাপ না। আপনি দেখবেন হচ্ছে যে এইভাবে শুয়ে দেওয়ালে হেলান দিয়ে হাজারভাবে মারতেছে। ইস্যু হচ্ছে যে দিন শেষে আপনার বাইসেপ হিট করা দরকার। এখন আপনি সেটা শুয়ে করেন বসে করেন, লাভ হবে না। সো ফ্যান্সি আপনাকে কোনো কিছু মারতে হবে না। ইনফ্যাক্ট যারা ওল্ড স্কুল বডি বিল্ডার তারা কেউ বিশ্বাস করে এরকম ফ্যান্সি জিনিসপত্র মারতো না। এটা ইন্টারনেটে নতুন হচ্ছে ফিটনেস ইনফ্লুয়েন্সাররা শুরু করেছে। সো ইউ ডোন্ট নেসেসারিলি নিড টু ডু দ্যাট, ঠিক আছে? এটা হচ্ছে আপনার প্রথম কনসেপ্ট যেটা আপনাকে মাথায় রাখতে হবে। ডু নট ফলো ফ্যান্সি ইউটিউবার্স। জাস্ট আপনি হচ্ছে যে বেসিক যা যা ব্যায়াম করা দরকার সেসব ব্যায়াম করেন। এটার জন্য আপনার জিমের ট্রেনার আপনার জন্য মোর দেন ইনাফ। এখন আসেন ডায়েটে, আপনি কি কি ডায়েট ফলো করবেন।
হ্যাঁ, ডায়েটের ক্ষেত্রে একটা জিনিস, আচ্ছা আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম, এখানে যখন আপনি ব্যায়াম করছেন পিক 4+4, অর্থাৎ প্রত্যেকদিন 8টার বেশি এক্সারসাইজ ভুলেও করা দরকার নেই, পারলে 7টা বা 6টার মধ্যে করে ফেললেই হয়। বাট যারা বিগিনার তাদের আসলে একটা টেন্ডেন্সি থাকে যে না আমি মানে কম হিট করতেছি, 12 এক্সারসাইজ করাটা হচ্ছে বোকান, জীবনেও না। এটা আমিও আগে করতাম, এখন আমি বুঝছি না ভাই 6-7টা করলেই হয়। সো আপনি সময় নিয়ে যদি এই কটা করতে পারেন তাহলে মোর দেন ইনাফ। ডায়েটে আসেন, আপনাদের লেভেলে আসলে তো হেভি ডায়েট ফলো করার কিছু নাই। সিন্স ইউ আর স্টার্টিং, জাস্ট ফলো দিস সিম্পল রুলস দ্যাট আই স্টার্টেড টু ফলো। নো সুগার, সুগারটা কাট অফ করেন, কোনো সুগার টুগার খাবেন না। আপনারা যে পরিমাণ কার্বস খান ওতে খুব একটা কোনো প্রবলেম হয় না। প্রবলেম হচ্ছে যে 1 চামচ চিনি খেলে যে পরিমাণ সুগার মানে গ্লুকোজ ইনটেক করে ফেলেন, ওইটা বার্ন করা কঠিন। বাট এমনি নর্মালি আপনি ভাত খেলেও অমন আমরি কিছু হবে না। ওকে, নাম্বার 1 নো সুগার। নাম্বার 2 নো সফট ড্রিঙ্কস, সিগারেটস, উইড, তারপরে কি আছে অ্যালকোহল, এগুলা নো, এগুলা কোনোভাবেই অ্যালাউ করা যাবে না। এগুলা যদি করতে থাকেন তাহলে আপনার জীবনও কিছু হবে না, ট্রাস্ট মি অন দ্যাট। সো ভুলেও না, ডু নট গেট ইউজ টু দিস থিংস অ্যাট অল। আপনি যদি সফট ড্রিঙ্কস এর প্রতি আকর্ষিত হন, সফট ড্রিঙ্ক খাওয়া ছেড়ে দেন। আমি ওকেশনালি এখন সফট ড্রিঙ্কস হচ্ছে যে 1-2 ঢোক খাই। আমি মনে হয় লাস্ট যে সেহরি নেটে গেছিলাম আব্বু আম্মুর সাথে তখন খাইছি, এছাড়া আমি সফট ড্রিঙ্কসও খাই না। সো এগুলা থেকে আস্তে আস্তে বের হয়ে আসা শুরু করেন। নাম্বার 3 জাঙ্ক ফুড ওয়ান্স এভরি 2 উইকস। প্রত্যেক 2 উইকের মধ্যে একবার হচ্ছে জাঙ্ক ফুড খাওয়া খেতে পারেন। হয়তো ফ্রেন্ডের সাথে বের হয়েছেন তখন কিছু একটা খাইলেন, সেখানেও চেষ্টা করেন এমন কিছু একটা নিতে যেটা হচ্ছে যে প্রোটিন বেস। সো ফর এক্সাম্পল যদি আপনি কোন একটা মিল খান, সেই মিলের মধ্যে যেন প্রোটিনটা বেশি পরিমাণে থাকবে সেটা হচ্ছে যে বের করার চেষ্টা করেন। ইফ ইউ আর ফলোইং দিস সিম্পল স্টেপস তাহলেই হইলো। আর কারো যদি ভাতের প্রতি বেশি আকর্ষণ থাকে, ভাত বা রুটি, তাহলে চেষ্টা করেন হচ্ছে যে ভাতের হচ্ছে যে মানে ফুলফিলিং মিল খাইতে। ফুলফিলিং মিল কি জানেন, আমি আপনাকে ব্যাপারটা বুঝাই। ফর এক্সাম্পল আমি কিন্তু ভালো পরিমাণই খাই, বাট আমি হচ্ছে অপটিমাম জিনিসপত্র খাই, এমন জিনিস খাই যেটা আমাকে ফুল রাখে। ফর এক্সাম্পল আমি হচ্ছে যে ভাত বেশি একটা খাই না, বাট হয়তো আমি ফ্রুটস ভালো পরিমাণে খাচ্ছি। আমি বললাম ফ্রুটসে তো প্রচুর পরিমাণে হচ্ছে যে সুগার আছে, বাট রিফাইন্ড সুগার বা হচ্ছে রিফাইন্ড ফ্লাওয়ার এগুলোর থেকে আসলে ওইটা অনেক বেশি পরিমাণে বেটার। সো আপনি যদি কখনো কার্বসের রিপ্লেসমেন্টও নিতে চান, চেষ্টা করেন হচ্ছে যে ফুলফিলিং মিল খাইতে, যেন আপনার খিদা বারবার না লাগে। যত প্রোটিন খাওয়া বাড়াবেন তত হচ্ছে আপনার খিদা কম লাগবে। প্রথমেই বলে নিই, আপনারা যে ধরনের বডিটা ড্রিম করেন ওইটার জন্য মাসে অনেক টাকা লাগে, তাতে অনেক ডেডিকেশন লাগে, তাতে পার্সোনালাইজ ট্রেনিং লাগে। ওইটা আপনি ইভেন্চুয়ালি এখনই পাবেন না, বাট ইটস আ হেড স্টার্ট। আপনি ওইটা হয়তো ইউনিভার্সিটি লেভেলে গেলে তখন অ্যাচিভ করবেন, বাট ইউনিভার্সিটি লেভেলে যখন আপনি যাচ্ছেন তার আগে যদি আপনার এগুলো এনশিওর করা থাকে, তা আপনি লাইফস্টাইলের মধ্যে ঢুকে গেলেন, এটা আপনাকে অনেক হেল্প করবে। এবং নেভার পুশ টু হার্ড ইন দ্য জিম। আপনাকে প্রথম খুব একটা হার্ড পুশ করার কোনো দরকার নেই। রাদার এই বয়সে আমি জিম করতে খুব একটা রেকমেন্ডও করি না। যদি আপনারা চান, আপনারা অ্যাট বেস্ট হচ্ছে ফুটবল খেলতে পারেন। ইটস আ ভেরি গুড স্পোর্ট টু লুজ অল ইউর বডি ফ্যাটস, এবং আপনাকে স্ট্যামিনা বাড়ানো থেকে সবকিছু শুরু করে বাড়াবে। বাট হ্যাঁ, টিনেজ বয়সে যারা পার্টিকুলারলি কলেজ লেভেলের ছেলেরা থাকে, তাদের কোনো বড় সমস্যা, মেজরিটি কেসেস তারা আইদার অনেক ওবিস থাকে অথবা স্কিনি থাকে। যেরকম একটা ইউনিভার্সিটি ছেলের মধ্যে একটা সুন্দর বডি শেপ চলে আসে বিকজ অফ দ্য এজ এন্ড এভরিথিং, আপনাদের মধ্যে ওই জিনিসটা হচ্ছে পাওয়ার একটা খুব আকাঙ্ক্ষা থাকে। সো আই আন্ডারস্ট্যান্ড দ্য আর্জ। তো এটার জন্য যদি চেষ্টা করেন আপনারা এগুলো হচ্ছে শুরু করতে পারেন। ট্রাস্ট মি, আই হ্যাভ বিন অন দিস প্রসেস ফর আ লং টাইম, এবং আমি রেকমেন্ড করি যদি আপনারা এগুলো ফলো করতে পারেন, ইনশাআল্লাহ আপনারা বডি বিল্ডিং জার্নিটা স্টার্ট করে ফেলবেন। ইউ আর নট গোনা গেট আ বডি লাইক স্যাম সুলেক। ওটার জন্য আপনাকে টেস্টোস্টেরনের ওগুলো অনেক ইনজেকশন নেওয়া লাগবে। ডু নট ট্রাই দোজ। স্টেরয়েড এখন নেওয়ার কোনো সময় নেই। স্টেরয়েড নেওয়াটা একেবারে খারাপ যে তা না, বা সেটার জন্য যথেষ্ট হচ্ছে যে সিস্টেম আছে। আপনাকে যদি আপনার জিমে কোনো বড় ভাই এসে বলে চলেন আপনাকে কি মিস্টার বাংলাদেশ খেলাই, আপনি হচ্ছে এখন এটা করেন, ভুলেও না। ডু নট ট্রাই দোজ। কোনো সাপ্লিমেন্ট এখন আনার দরকার নেই। জাস্ট ফলো দিস সিম্পল স্টেপস।